থাইল্যান্ডের আন্দামান উপকূলীয় প্রদেশ ক্র্যাবি বিশ্বের অন্যতম সুন্দর এবং বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। এর আকর্ষণীয় ভৌগোলিক বৈশিষ্ট্য, স্বচ্ছ ফিরোজা জলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অনন্য লাইমস্টোনের পর্বতশ্রেণী, সব মিলিয়ে ক্র্যাবি একটি প্রাকৃতিক বিস্ময়ভূমি যা পর্যটকদের মুগ্ধ করে। বিশ্বের অন্যতম সুন্দর কিছু সৈকত, সবুজ ম্যানগ্রোভ বন এবং প্রাচীন গুহাসহ ১৫০টিরও বেশি দ্বীপের আবাসস্থল এই ক্র্যাবি। শান্তিময় বিশ্রাম বা রোমাঞ্চকর অভিযান, সব ধরনের ভ্রমণকারীদের জন্য একটি স্বর্গ। সেই স্বর্গ মানে ক্র্যাবিতে আমরা থেকেছি টোটাল 3 দিন। প্রথম 2 দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি দেখেছি সেই ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি এই চ্যানেলে, আর সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ক্র্যাবিতে তৃতীয় দিন আমরা ঘুরেছি 4 আইল্যান্ড, সেই গল্প থাকছে এই ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, অনেক ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা থাইল্যান্ডের বেশিরভাগ ট্রিপ ইন্ডিয়া থেকে বুক করেই গেছিলাম, কিন্তু আপনারা চাইলে ওখানকার বিভিন্ন লোকাল এজেন্সি থেকে দরদাম করেও বুক করতে পারেন। খুব ভালো যদি দরদাম করতে পারেন তাহলে খরচ অনেকটাই কম হবে, কিন্তু আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল, তার উপর একদম পিক সিজনে গিয়েছিলাম, তাই ওই রিস্কটা নিতে একটু ভয়ই লাগছিল। তাই আমরা 4 আইল্যান্ড ট্রিপটা রেলি ইকোট্যুর ওয়েবসাইট থেকে বুক করেই গেছিলাম। এওনামের নাইট মার্কেট মূলত এওনাম ল্যান্ডমার্কের কেন্দ্র করেই গড়ে উঠেছে, যা তার প্রাণবন্ত পরিবেশ, বিচিত্র সব স্ট্রিট ফুড এবং পরিবার বান্ধব বিনোদনের জন্য সুপরিচিত এক জমজমাট কেন্দ্র। ক্র্যাবিতে 3 দিনই প্রায় সন্ধ্যেবেলাগুলো আমরা এই নাইট মার্কেটেই কাটিয়েছি। ভালো মনেও খাবে বলছে। আজকে আমাদের ক্র্যাবিতে 3rd ডে, আর আমরা যাচ্ছি আজকে 4 আইল্যান্ড ট্রিপে। আমরা এটা অলরেডি আগের থেকেই বুক করেই এসেছিলাম রেলি ইকোট্যুর ওয়েবসাইট থেকে। এটা হচ্ছে আমাদের লাক্সারি লং টেল বোট, মানে আমাদের পিক আপ, লাঞ্চ সব কিছু ইনক্লুডেড এই প্যাকেজের মধ্যে। এক্ষুনি আমাদের পিক আপের জন্য চলে আসবে গাড়ি। আমাদের 9টাতে টাইম আছে, এখন বাজে 9টাই পুরো। 10 মিনিট আগের থেকে আমাদের রিসেপশনে এসে বসে থাকতে বলে, আমরা অলরেডি চলে এসেছি। কালকে আমাদের হং আইল্যান্ড ট্রিপটাও দুর্দান্ত হয়েছিল। নর্মাল লং টেল বোট ছিল, কিন্তু সার্ভিস খুব ভালো দিয়েছিল। এই আমাদের গাড়ি এসে গেল রেলি ইকোট্যুর। ও বাবা, তো গাড়ি নাকি এটা? না, আমাদের পিক আপের জন্য এরকম একটা ওয়েল ডেকোরেটেড মিনি ভ্যান এসেছে। না। হ্যালো, কেমন লাগছে? দারুণ। কালকেরটা নো ফরাত ফিয়ারটা অনেকটাই কাছে ছিল আমাদের হলিডে স্টাইল এওনাম হোটেল থেকে। এবার নামবো, চলুন নামা যাক। সাদিকা
রেইলি ইকো ট্যুরের সার্ভিস বেশ ভালো। আসার সাথে সাথে আমাদেরকে সবাইকে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ডেইলি ইকো ট্যুরের একটা টাইম টেবিল দেওয়া রয়েছে, তুমি টাইম টেবিলটা সবার জন্য একটুখানি ছবি নিতে পারো। ডিপার্চারাল টাইম দেওয়া রয়েছে, ইয়োনান, রেইলি বিচ, কোফিফি। দারুণ সুন্দর। এখানে যতগুলো বোট দেখতে পাচ্ছি সবই রেইলি ইকো ট্যুরের। এই পিয়ারটাতে বোধহয় শুধু রেইলি ইকো ট্যুরেরই বোট আছে। সবই মোটামুটি দেখছি প্রাইভেট লং টেল বোট, কিছু আছে লাক্সারি লং টেল বোট। তো আমরা যাচ্ছি এখন লাক্সারি লং টেল বোটের দিকে। See the beautiful fishes, beautiful limestone and mountains. Yeah, and drinking water with this color. This is our drinking water like a refill. When you drink this, you have water tank for you. No, see for you. আমাদের এই প্রাইভেট লাক্সারি লং টেল বোটের জন্য খরচ পড়েছিল 34,000। সত্যি বলতে খরচটা একটু বেশি হয়েছে, কিন্তু এই ট্রিপের প্রত্যেকটা মুহূর্ত এতটাই রোমাঞ্চকর হয়েছে যে এই টাকাটা দেওয়া সার্থক মনে হয়েছে। একজন ব্যক্তিগত গাইড, আনলিমিটেড সফট ড্রিঙ্কস, কোল্ড কফি, ওয়াটার, ফ্রেশ ফ্রুটস, লাঞ্চ আর তার সাথে লুকানো লেবু, শান্ত সৈকত, যা দেখে মনে হচ্ছিল শুধু আমাদের জন্যই তৈরি। এটি কেবল একটি ট্রিপ নয়, মনে হচ্ছিল যেন স্বয়ং সমুদ্রের লেখা একটি রোম্যান্টিক ভ্রমণ। থাইল্যান্ড মানেই অনেকের কাছে ফুকেট বা পাটায়া বিচ, কিন্তু যারা একটু শান্ত, প্রকৃতি নির্ভর এবং ক্রাউড ফ্রি সমুদ্র সৈকত খুঁজছেন তাদের জন্য সবচেয়ে আদর্শ ডেস্টিনেশন হলো রেইলি বিচ, যাকে অনেক ভ্রমণকারী রেইলি ইকো বিচও বলে থাকেন। এই রেইলি বিচের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে কোনো রাস্তা নেই, শুধুমাত্র নৌকায় পৌঁছানো যায়। চুনাপাথরের পাহাড়, স্বচ্ছ নীল জল, সবুজ জঙ্গল এবং গাড়িমুক্ত পরিবেশ, সব মিলিয়ে রেইলি বিচ যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। রেইলে পৌঁছানোর প্রধান রুট হলো ইয়োনান থেকে লং টেল বোটে করেও আপনারা পৌঁছতে পারেন, যার সময় লাগবে আপনাদের 15 মিনিট। আর ক্র্যাবি টাউন থেকেও বোটে করে পৌঁছতে পারেন, 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। আর এই বিচে ঢুকতেই মনে হবে যেন আপনি একটি বিচ্ছিন্ন ট্রপিক্যাল আইল্যান্ডে এসে পৌঁছেছেন। রেইলি বিচকে ইকো বিচ বলা হয় কারণ এখানে আধুনিক শহরের কোলাহল নেই এবং প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য সংরক্ষিত হয়েছে। কোনো গাড়ি নেই, চারপাশে পাহাড় ও জঙ্গল, নেচার বেসড অ্যাক্টিভিটিস রয়েছে, পরিষ্কার স্বচ্ছ সমুদ্র। মানে যারা সাস্টেনেবল ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য রেইলি একটি আদর্শ ডেস্টিনেশন। মনে হয় জানিস এটা কোথায়? এটা আমরা এসেছি রেইলি বিচ ওয়েস্টে। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। দেখ আশপাশটা এক এক রকম ভিউ। এখানে এক একটা সমুদ্রের রং এক এক রকম। এত অপূর্ব দৃশ্য, দুর্দান্ত লাগছে। এই রেইলি বিচের এখানে অনেক হোটেলও আছে,
কেউ চাইলে আপনারা এখানেও এসে থাকতে পারেন। হোটেলে এখানে অলমোস্ট 19খানা হোটেল আছে। জলের মধ্যে পড়ে গেছে। কে পড়ে গেছে? এই আবার আসছে, আবার আসছে। রেলে বিচ মূলত 3টি অংশে বিভক্ত: রেলে ওয়েস্ট, রেলে ইস্ট আর পারানাম কেভ বিচ। থাইল্যান্ড ট্রিপ প্ল্যান করলে ক্র্যাবির রেলে বিচ অবশ্যই আইটিনারিতে রাখুন। আপনার ভ্রমণের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে এটি। আমার তো খুব ইচ্ছা আছে নেক্সট টাইম যদি আবার কখনো থাইল্যান্ড যাওয়ার সুযোগ পাই, রেলেতে অ্যাটলিস্ট 2 দিন থাকবো। কারণ ওখান থেকেই আমরা 4 আইল্যান্ড ট্যুর, হং আইল্যান্ড ট্যুর, চিকেন আইল্যান্ড ট্রিপ, পোডা আইল্যান্ড ট্রিপ সব কিছুই করতে পারি হাফ ডে ট্রিপে। Bang, các bạn đi bay tiếp phố nó. Second island, this is Top Island. এখন এখানে লো টাইড, বুঝলে তো? বিকালবেলা যদি তুমি 5টা-6টার সময় আসো, তাহলে দুদিকে জল দুদিকে ভাগ হয়ে গিয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যায়। তখন এখান থেকে হেঁটে হেঁটে ওই আইল্যান্ডটায় পৌঁছানো যায়। তখন দারুণ লাগে। হুম, পোডা বিচে আমাদের একটা খুব সুন্দর পিকনিক সেট আপ করে দিয়েছে। এই মেনু সিলেকশনটা আমরা অনলাইনে আগে থেকে যখন বুক করেছিলাম তখনই করে রেখে দিয়েছিলাম। এক একজনের এক এক রকমের ডিশ অর্ডার দিয়েছিলাম। আদ্রিত, তুমি কি খাবে? চকলেট খাবে। এখানে তো চকলেট দেয়নি। ওইটা এগ খাবে? এগ দাঁড়া, ওই যে এগ ওখানে আছে।
আসার সাথে সাথে দেখি না আমাদের জন্য এক ট্রে ফ্রুট সাজানো আছে, ড্রাগন ফ্রুট, পাইনাপেল, ওয়াটারমেলন, ম্যাঙ্গো। ফাইনালি আমাদের 4 আইল্যান্ড ট্রিপ কমপ্লিট। টুপ আইল্যান্ড, রেলি বিচ, কোডা আইল্যান্ড অ্যান্ড চিকেন আইল্যান্ড। খুব এনজয় করলাম আজকে। আর আসার সাথে সাথে আমাদেরকে রিফ্রেশিংয়ের জন্য জুস, পুরো এক ট্রে ফ্রুট সাজিয়ে দিয়ে দিল। হাইলি রেকমেন্ডেড। রেলি ইকো ট্যুর থেকে অবশ্যই বুক করুন। যদি আপনারা প্রাইভেট লাক্সারি বোট বুক করতে হয়, ইকো রেলি ট্যুর মানে ভীষণ ভালো সার্ভিস দিয়েছে। আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আসছি ফিফি দ্বীপপুঞ্জের গল্প নিয়ে, যেখানে আছে মায়াবে। হ্যাঁ, সেই মায়াবে যেখানে দ্য বিচ সিনেমার শুটিং হয়েছিল। ফিফি সাধারণত ফুকেট এবং ক্র্যাবির মাঝামাঝি জায়গায় অবস্থিত। এই দুই জায়গা থেকেই স্পিড বোট বা ফেরি করে যাওয়া যায়। আমরা গিয়েছিলাম ক্র্যাবি থেকে। ফিফিতে গিয়ে কোথায় থেকেছি, কোথায় কোথায় ঘুরেছি, সেই গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।